কি সকালবেলা আলাদা কিছু নাস্তা করবে নাকি একসঙ্গে পোলাও বানিয়ে নেব? একসঙ্গে পোলাও বানিয়ে নি। হ্যাঁ, সবজির সাথে মশলাটাও কেটে নিয়েছি দেখো। এবার উপরে দিয়ে দেব পুদিনা, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। পোলাওর সাথে দই স্যালাড না হলে কি হয় তোমরাই বলো। তো দই স্যালাডে কি কি কেটেছে জানো তো? কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, আর তার সাথে কি দিয়েছো? লবণ। হ্যাঁ, লবণ দিয়েছে বলে সেইটা বলছে দেখো, বলছে লবণ লবণ দিয়েছি, লবণ দিয়েছি। টেস্ট কেমন হয়েছে দেখো। ঠিক আছে, হাতটা ধুয়ে আসি। আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। সকালে ঘুম থেকে আমরা সবাই আজকে তাড়াতাড়ি উঠে পড়ে যে যার কাজ শেষ করে নিয়েছি। যাবো এবার সকালবেলা নাস্তা বানাতে। তো আজকে যেহেতু শনিবার সেই জন্যই দেখতে পাচ্ছ না আমার সোনামাকে। সোনামা কিন্তু 8টার আগেই রেডি হয়ে নাস্তা করে নিয়ে স্কুলে চলে গেছে। তো তোমরা ভাবছো যে নাস্তা এখনই বানাতে যাবো, আবার আমার সোনামা নাস্তা করে চলে গেছে। তো নাস্তা আর দুপুরের রান্না একসঙ্গেই বানিয়ে নেব আজকে, ওইটাই ভেবেছি। ওকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করলে তারপরে গিয়েই বানাবো। আর সোনামাকে কিন্তু অল্প দুটো মুড়ি মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম, কারণ আর 2 ঘন্টা পরে ওখানে স্কুলে খেতে দেবে, সেই জন্য অল্প দুটো বাটিতে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। ও খেয়ে স্কুলে চলে গেছে। তো বলো আজকে নাস্তাটাতে কি বানাবো বলো? আমি তো পোলাও বানাবো ভাবছি। তুমি কি সকালবেলা আলাদা কিছু নাস্তা করবে নাকি একসঙ্গে পোলাও বানিয়ে নেবো? একসঙ্গে পোলাও বানিয়ে নি। হ্যাঁ, তাহলে তুমি দোকান থেকে দইটা নিয়ে এসো। আজকে মসুর ভাজি বানাবো আর পোলাও বানাবো, ঠিক আছে? চলো না? ঠিক আছে। তা চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে কিচেন রুমে গিয়ে সবজিগুলো কেটে নেবো। সবজির সাথে মশলাটাও কেটে নিয়েছি দেখো। পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর এ পাশে সবজির মধ্যে দেখো বিট, আলু, বিনস, গাজর, আর এখানে ক্যাপসিকাম। ইন্ডাকশনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এ পাশে গোটা মশলা বের করে নিয়েছি, তেজপাতার সাথে গোলমরিচ, এলাচ, চাকি, লবঙ্গ। তো একসঙ্গেই দিয়ে দেব প্রথমে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, তারপরে রসুনটা থেতো করে দিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। তার সাথে সাথে আদাটাও দিয়ে দেব। এই দেখো আদা আমি গুঁড়ো করে ডব্বাতে রেখেছিলাম, ওই আদার গুঁড়ো আধা স্পুন দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা জাস্ট একটা ঢাকনা দিয়েছি, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। ততক্ষণে এপাশে গুঁড়ো মশলা বের করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিয়েছি পোলাও মশলা। তো একসঙ্গে দিয়ে দেব। তারপরে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখো এবার কেটে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব। সবজি দিয়ে দেওয়ার পরে মশলার সাথে কষিয়ে নিয়েছি একটু। এবার আমি চাল দেব। তো আমি 3 বাটি চাল দিয়েছি। এবার মশলার সাথে সবজির সাথে দিয়ে দেব। চাল দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। তো 3 বাটি আমি যেহেতু চাল নিয়েছি দিয়ে দিলাম 6 বাটি জল। এবার উপরে দিয়ে দেব পুদিনা। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, বাড়িতে আমার ধনে পাতা নেই সেই জন্য ধনে পাতা দিলাম না। বাড়ির পাশে পুদিনা হয়েছিল সেই জন্য ফ্রেশ জাস্ট এক্ষুনি পুদিনা তুলে নিয়ে এসেই পোলাওতে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। 2টো সিটি উঠলে পোলাও আমার রেডি। 2টো সিটি উঠে গেছে। এবার ঢাকনা খুলে দেখবো আজকে পোলাওটা কেমন বানিয়েছি আমি। এই দেখো শুধু মশলার সাথে মিক্স করতে হবে, তোমরা ভাববে না এইরকম হয়েছে। ওই মশলার সাথে ওই ভাতটাকে মিক্স করলে তবেই গিয়ে পোলাওর আসল কালারটা চলে আসবে। মিক্স করা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ তো পোলাওর কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? স্মেলটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। তো অল্প প্লেটে সার্ভ করে নেব, আমরা 2 জন খাবো। পোলাওর সাথে দই স্যালাড না হলে কি হয় তোমরাই বলো। তো দই স্যালাডে কি কি কেটেছে জানো তো? কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, আর তার সাথে কি দিয়েছো? লবণ। হ্যাঁ, লবণ দিয়েছে বলে সেইটা বলছে দেখো, বলছে লবণ দিয়েছি, লবণ দিয়েছি। টেস্ট কেমন হয়েছে দেখো। হ্যাঁ, টেস্টটা করছি। হাতটা ধুয়ে আসি, দিলে তো টেস্ট করবো বলো। পোলাওর সাথে টেস্ট করবো, দিলে ভালো লাগবে আরো। টেস্ট করে দেখো তারপর। ঠিক আছে, হাতটা ধুয়ে আসি। আচ্ছা। দই স্যালাডটা আগে 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 আমি স্যালাডটা ভালো দিয়ে দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। লঙ্কা দিও না। আমি লঙ্কা খাবো? ছোট ছেলে লঙ্কা খাই না। ই বাবা, তোমার নাম খুব
বড় ছেলে নেই একটা মেয়ের বাবা হয়ে গেলে ছোট ছেলে বলছো ইয়ে মা গরম আছে একটু দেখে খাবো গরম আছে না দেশ স্যালাড দিয়ে দিয়েছে না দিল সমস্ত লঙ্কা আমার দিকে ঠেলে দিয়েছে কেমন হয়েছে বলে দাও ইয়ে ভালো হয়েছে সুপার সুপার এই যে বাবা গো বলতে ভুলে গেছিল যেই জিজ্ঞেস করলাম ইয়ে ভালো হয়েছে গো সুপার 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 অনেকদিন পর পোলা বানালাম সোনামা জানে না সোনামা স্কুল থেকে এলে ও জানতে পারলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দেখবে আমার সোনামাও পোলাও খেতে ভীষণ ভালোবাসে পোলাও থেকে ওই স্যালাড খেতে ভালো ঠিক কথা বলেছো আমাদের নাস্তা করা শেষ তারপরে সোনামা স্কুল থেকে চলে এসেছে আজকে যেহেতু শনিবার সেই জন্য তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই